আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকে নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। আমরা এই সার্কুলারটি সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। এখানে আবেদন করার যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, কোন পদে লোক নিয়োগ করা হবে, এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন পর্যন্ত জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা রয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পে ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য উদ্যমী, পরিশ্রমী এবং উন্মুক্ত শরীয় উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে বাংলাদেশি পুরুষ প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তাবলী নিম্নে দেওয়া হলো। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বয়স প্রয়োজন হবে, দেখতে পাচ্ছেন 30 ডিসেম্বর 2025 তারিখে 21 বছর থেকে 32 বছরের ভিতরে বয়স হতে হবে। বয়স নিশ্চয়ন করার জন্য এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে। এক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না। বেতন প্রদান করা হবে, দেখতে পাচ্ছেন বেতন স্কেলের কথা বলা হয়েছে। ব্যাংকের বিদ্যমান বিধিমালা অনুযায়ী বেতন প্রদান করা হবে। এখানে তারা বলে রাখে নাই কত টাকা বেতন দেওয়া হবে। শিক্ষণবেশকালের কথা বলা হয়েছে, শিক্ষণবেশকাল থাকবে 6 মাস। শিক্ষণবেশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নিয়মিত বেতন স্কেলে চাকরিতে স্থায়ী করা হবে। অন্যান্য শর্তাবলী দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। আপনাদের শুরুতেই বলে রেখেছিলাম এখানে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে। অসম্পূর্ণ বা তথ্য ভুল সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ পদ্ধতি, প্রার্থীর মধ্য হতে বাছাই পরীক্ষার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত নির্বাচনী প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল এর অধিকার সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল বা আংশিক সংরক্ষণ করতে পারবেন। একজন প্রার্থী আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীর ছবি প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন এখানে ছবির ফরম্যাটটা দেওয়া আছে, এখানে সাইজে আপলোড করতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন 22 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এখন আবেদন চলমান রয়েছে। সরাসরি বা হাতে হাতে বা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদন করার কোনো সুযোগ নেই। আপনাদের শুধুমাত্র অনলাইনে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে তারা বিশেষ দ্রষ্টব্য দিয়ে রেখেছে, নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল বা সাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং দেশের যে কোনো গ্রামীণ এলাকায় সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মাঠকর্মী হিসেবে আন্তরিকভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। আশা করি আজকের নিয়োগ সার্কুলারটি সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলারটি আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে এই ইমেজটি ডাউনলোড করে নিতে পারবেন। এই সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।